গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো রাত্রিবেলায় ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, তো জামা কাপড়গুলো না রাত্রে আর মেলিনি, কারণ এখন তো বৃষ্টি হয়। তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মেলছি যে রিত উঠতে না উঠতে মেলবো। ও বাবা, রিত উঠে গেছে, ওদিকে কাঁদছে। ও উঠলে তো কান্নাকাটি করতে থাকে, আমাকে না পেলে আরও বেশি কাঁদতে থাকে। তো এখন আর মেলতে পারবো না, তাড়াতাড়ি করে অল্প একটু হলো, আবার বাকিটা পরে মেলবো। আগে যাই, ওকে শান্ত করি। গুড মর্নিং রিত। ও রিত, রিত উঠেই পাখি দেখছে। ওদিকে বসে থাকে পায়রা, পায়রা দেখছে। হ্যাঁ, আর ওদিকে তো দাদা ভাই, হ্যাঁ একটা দাদা ভাই আছে। একটা না, দুটো আছে। এই কি হলো? তো আবার কি হলো? চলো এবার হেল্প করো। ও দেবে আমাকে একটা একটা করে, আমি মেলবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি রান্না করলে কি থোড়াই এত টাইম পেতাম রিতকে নিয়ে নামার? ওরে বাবা, সকাল থেকে তো একদম সময় পাওয়া যায় না। দিদি করছে, দিদি আজকে আলুর পরোটা করছে সকালবেলা ব্রেকফাস্টে। আগেই বলে রেখেছিলাম খুব আলুর পরোটা খেতে ইচ্ছে হচ্ছে। তো দিদি বলেছিল হ্যাঁ রবিবারে করবে, তো তাই করছে আলুর পরোটা। আর দুপুরবেলা একদম সিম্পল মাংস ভাত। রিতও মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, আর স্যালাড তো থাকবে। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। কালকে তো ভালো বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে নেই। একটু রোদ না উঠলে আবার সমস্যা। একটানা বৃষ্টি হলে যে কি সমস্যা, আবার জামা কাপড় শুকানোর সমস্যা। আজকে সকালবেলা উঠে, কালকে তো ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, রাত্রিবেলা করেই চালানো হয়। জামা কাপড়গুলো মেলে দিলাম, শুকাবে তো না কিন্তু ওই যা মোটামুটি হয়ে থাকবে। বুঝেছো বাবা? খুব খুশি। সকাল থেকে জেদ করছে পাপার সঙ্গে নামবে নামবে। মা যে নিয়ে নামবে এক্সপেক্ট করে। তো চলো ওদিকে তো বেয়ারটা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, খাচ্ছে 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 খাচ্ছে। হ্যাঁ, খেয়ে দৌড়াচ্ছে। হৃদ স্নান করার পর ঘুমিয়ে যায়। ও ঘুমিয়ে গেছিলো, ওর এক ঘুম হয়েও গেল। ও আরেকটু পরেই উঠে যাবে। ওদিকে ওর খাবারটাও আমি রেডি করে নিচ্ছি, উঠলেই খাইয়ে দেবো। আজকে রিতকে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়াবো। মাংসের ঝোলের মধ্যে সবজি দেওয়া আছে, আর তার সাথে তো স্যালাড আছে। আর ভাতটা খাওয়া হয়ে গেলে ও দই খাবে। আর ভাতটা কিন্তু আমাদেরই ভাতটা দিই, হ্যাঁ একটু নরম নরম করেই করি। আলাদা করে কিন্তু আমি ওর জন্য কোনো দিনও ভাত করিনি। হ্যাঁ, যে ভাতটা আমরা খাই সেই ভাতটাই ওকে খাওয়াই। একটু চটকে নিই, ওইখানেই চটকে নিই। আমি একদম পুরো চটকাইও না, অল্প চটকে নিয়ে ওই মাংসের ঝোল, তারপর আলু গাজর যা যা সবজি থাকে সেগুলো টিপে নিই, ওইভাবেই খাওয়াই। মানে বড়দের মতোই খাওয়াই। আমি একদম শুরু থেকে ওইভাবেই অভ্যেস করাচ্ছি। আর রিতকে অল্প অল্প করে খাবার এখানে দিয়ে দিই, ও সুন্দর বেশ নিয়ে নিয়ে খায়। ওকে পুরোটা তো দেওয়া যাবে না, তাহলে ও মানে ভীষণ এদিক ওদিক নষ্ট করবে। তো সেই জন্যে আমি বেশিটা খাওয়াই, আর ওকে কিছু কিছু দিয়ে দিই, ও নিজে থেকে খায়। বাবা আজকে রোদের দেখা মিলেছে রে, রোদ্দুর উঠেছে। হ্যাঁ, রথ বানাচ্ছে দিদিভাই, রথ বানিয়েছে। ওই যে রথ বানাচ্ছে। তুই কি বুঝলি রে? ভাই কিছু বুঝলো? এখানে হচ্ছে আমি ঠাকুর মানে জগন্নাথ বানাবো, বা আমাদের ছবিতে ওখানে জগন্নাথের হ্যাঁ, আছে রেখে আছে দেবো। তো আর ওখানেই নিচে রেখে দে। প্রসাদ আর ফুল দেবো। বাহ, খুব আর ভালো। এই যে দড়ি হচ্ছে এইটা দিয়ে বানাবো। বাহ বাবা, খুব ভালো, বানাও। কালার করছি এখন, বাকি আছে আর পিছন দিকটাও করবো। আচ্ছা, মামা মই করে গেছে। ম্যাঙ্গো খাবে? উড়ে বাবা রে, দিচ্ছি দিচ্ছি, পাপা খাওয়াচ্ছে। এখন বাজে বিকেল 5টা, যাচ্ছি ফ্ল্যাটে। আগে রবিবার করে ঘুরতে বেরোতাম, এখন রবিবারে ফ্ল্যাটে যাচ্ছি। এখন যেতেই হবে, এখন কাজ চলছে, এখন তো কয়েক মাস এখন যাতায়াত করতেই হবে। আর রিতের খবর, রিত তো ঘুমোয়নি দুপুরবেলায়, একটু পর হয়তো ঘুমোতে পারে। আর ওর আজকে খাবার টাবার নিয়ে নিয়েছি। সে বেরোলে না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়। দুধ তো নিই, কিন্তু দুধের সাথে আজকে, হ্যাঁ দুধ, এই যে দুধ রেখেছি, এবার দেখাচ্ছে। আজকে একটু আলু ফ্রাই করে নিয়েছি বাটারে। আলু আলু সিদ্ধ করে বাটারে ফ্রাই করে। হ্যাঁ, প্রেশারে, হ্যাঁ প্রেশার বলতেও হয় না, সিদ্ধ বললেই বুঝে যায়। রিত এই সিটটাতে বসেও হেভি এনজয় করে। আগেও করতো, আগে তো একদম গুদিতে তো বসতো, তারপরে মাঝখানে তো শিলিগুড়িতে যাওয়াতে আর এই সিটটা খুলে রাখা হয়েছিল, কারণ
অনেকে বসলে তো মানে 3জন মিলে বসলে তো হবে না, এখন আমরা 2জন আছি, এখন আবার সিটে বসছে। আরও বেশ এখন এরকম সামনে করে দিয়েছি তো, দেখতে দেখতে যায়, বাইরেটা দেখতে দেখতে যায়, বেশ একদম ভালো দেখতে পাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, আর কি যেন বলছে। কাজ চলছে, ঢুকতেই পারছি না। দেখো তো বাবা, এটা আমাদের না তো। আর ঘরে চলে যাচ্ছে, খুলছে, এ কি? হ্যাঁ, তুমি কার ঘরের দরজা খুলছো? চলো, কিন্তু কাজ হচ্ছে, যেতে পারছি না। ওই যে কাজ হচ্ছে। বেশ কয়েকদিনই হলো কাজ তো শুরু হয়ে গেছে, এর আগেও দেখিয়েছিলাম দরজার কাজই ফার্স্টে শুরু হয়েছে। আজকে যেরকম দরজাগুলো, এই দরজা ওই দিকের দরজাগুলো সব লাগানো হয়ে গেছে, এর আগে তো এগুলো সব সেট করছিল। আর ভেতরটা না পুরো গন্ধ হয়ে আছে, তো হৃদকে ভেতরে নিয়ে ঢোকাই যাচ্ছে না। সমু বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি একটু দেখে নিচ্ছি। রীতের জন্য নিয়ে এসেছি আজকে, খাওয়াবো, নাহলে এত খিদে পেয়ে যায়। রীত মানে এত ছটপট করে, গেলে গেছে, পাপাকে দেখলেই মানে পাপার কাছে যাবে। পাপা একটা কাজে গেছে, পাপার কাছে যাবে। আর যে ঠোঁটে লেগে গেছে, সাথে সাথে লাল হয়েছে। এখানে থাকতে শুরু করলে সবার সাথে পরিচয় হবে, এমনিও আজকে অনেকের সাথে পরিচয় হলো, অনেকেই এসছে, আসলে শনি রবিবার করে তো ভিজিট করে, অনেকের সাথে পরিচয় হলো। সেই সকালে স্নান করে হৃদ ঘুমিয়েছিল, তারপর তো আর দুপুরবেলা ঘুম হয়নি, এই যে কোলে ঘুমিয়ে গেছে। মানে একটু খাওয়ালাম, ওই আলু ফ্রাইটা যেটা করে নিয়ে এসেছিলাম ওটা খাওয়ালাম, খাওয়াতেই তারপরে একটু ঘোরাতেই ঘুমিয়ে গেছে। আমরা বাড়ির কাছে চলে এসেছি, এই যে রীতের খবর। একটু চা খাবো, এখানে চাটা দারুণ বানায়, কালকেও খেয়েছি, চাটা দারুণই বানায়। বাবা তুই ওখানে বসে থাক, ওখানে বসলে আমি আরামসে একটু চা খেতে পারবো, চা খেয়ে এই ফিরবো। রীত নেই, রীত কোথায় গেছে? রীত, রীত কই? কি অবস্থা তোর, হ্যাঁ? তুই এরকম করবি? আসার পর থেকে চলছে চলছে। আমার তো ঘুম পেয়ে গেছে, আর রীতের ঘুম নেই, ওই দেখো না পাপার সঙ্গে ও কাজ করছে। শুভ দুপুর সবাইকে। রাত্রিবেলা তো হৃদ কালকে ঘুমোতেই চাইছিল না, ওর পাপা আসলেই না হৃদের খেলা শুরু হয়ে যায়, এই করছে, মানে অনেক কয়েকদিন ধরে এই করে। আর যদি ওর পাপা না আসে তার আগে যদি আমাকে ঘুম পাড়িয়ে দিই তাহলে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, আজকে দুপুরবেলা হৃদ পাবদা মাছ খাবে। হ্যাঁ, এই প্রথম প্রথম বলবো না, এর আগে বপি একবার খাইয়েছিল হৃদকে, হ্যাঁ পাবদা মাছ অল্প খাইয়েছিল, তো আমি সেভাবে আর খাওয়াইনি ওকে। রুই মাছ তো এমনি দিই, রুই কাতলা এগুলো খাই, কিন্তু পাবদা মাছটাই প্রথমবারই আমি খাওয়াচ্ছি, তো একটু ভয় ভয় লাগছে, কিন্তু ঠিক আছে, সাইডে কাটা থাকে তো সেটাকে সাইড করলে এমনি যে মাছটা আছে সেটা ওকে খাওয়াচ্ছে, আর খুব ভালো খাচ্ছে। তো এর সাথে তো স্যালাড আছে, স্যালাড খুব পছন্দ করে হৃদ, আর আছে ডাল, ডালের মধ্যে সব সবজি দিয়ে, আর ভাতটা তো বললাম, ভাত যে ভাত আমরা খাই ওই ভাতই দিই, তো সব মিলিয়ে এরকম করে খাওয়াচ্ছি। দেখো না, আজকে একটা ভালো টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো বাচ্চাদের স্ক্রিন টাইম। এরকম অনেক ভিডিও এসছে যে ভিডিওগুলোতে বলা হচ্ছে যে শুধু যারা ভিডিও করে তারাই বলে যে আমরা বাচ্চাদের স্ক্রিন টাইম দিই না, একদমই দিই না। হ্যাঁ, এরকম ভিডিও এসছে, কারণ এটা সম্ভবই না, স্ক্রিন টাইম ছাড়া বাচ্চারা কিছুতেই খেতে চায় না, থাকতে চায় না, এটা সম্ভব না, মানে স্ক্রিন টাইম দিতে হবে, এরকমই বোঝাতে চেয়েছে। কিন্তু আমি সত্যি বলবো, হৃদকে কিন্তু স্ক্রিন টাইম কিন্তু আমি একদমই না দেওয়ারই চেষ্টা করি, না দেওয়ার কি, আমি শুধু ওকে ভিডিও কল করাই, কারণ ভিডিও কল করতেই হয়, সবার সাথে দেখা করতেই হয়, সেটা আমাকে দিতেই হয়। তাছাড়া যদি বলো এই যে খাচ্ছে হৃদ, এই দেখো তোমাদের সামনেই খাচ্ছে, ক্যামেরা অন করাই আছে, আমার কিন্তু কিচ্ছু দেওয়া নেই। হ্যাঁ, না টিভি চলে না ফোন চলে, ওকে সুন্দর করে আমি খাওয়াতে পারি। ওকে এই সামনে দেখো প্রচুর খেলনা টেলনা দিয়ে দিয়েছি, আর প্রচুর কথা বলতে
বলতে থাকি আমি। তো ওকে ইনভলভ রাখার চেষ্টা করি। তো ও কিন্তু একটু টাইম লাগলেও কিন্তু ভালো করে আমার সঙ্গে কথা বলতে বলতে বা খেলতে খেলতে কিন্তু খেয়ে নেয়। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে খাওয়ানোটা একদমই পক্ষপাতী না, কারণ ওইভাবে আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো আমি ওকে চেয়ারে বসিয়ে এভাবে সমস্ত কিছু খেলার জিনিস দিয়ে ওকে আমি এরকম করে খাওয়াই। আর এতে কিন্তু ওর কোনো স্ক্রিন টাইম লাগেও না। আর আমাদের বাড়িতে সত্যি বলতে টিভি মানে ও যবে থেকে হচ্ছে টিভি বন্ধ, টিভি চালানোই হয় না। হ্যাঁ, আর ওকে আমি যেটা শোনাই, ও ঠাকুরের ভক্ত, তার জন্য হনুমান চালিসা শোনাই, মাঝে মাঝে হরে কৃষ্ণ এইসব শোনাই। হ্যাঁ, ও এগুলো শোনে। তো এই সব করি, কিন্তু একদম কিন্তু ওকে সেভাবে অভ্যেস করাচ্ছি না যে খাওয়ার সময় টিভি লাগবে, মোবাইল লাগবে, বা অন্য সময় আমি ধরো একটু রিল্যাক্স করবো তখন ওকে টিভি চালিয়ে দিলাম, মোবাইল চালিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি একদমই করছি না। জানি না কতদিন করতে পারবো, কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করব না করার। তো যারা বলে যে একদমই সম্ভব না, স্ক্রিন টাইম ছাড়া বাচ্চারা থাকতে চায় না, সেটা কিন্তু আমি একদমই ভুল কথা বলবো। এটা পুরোপুরি অভ্যেসের উপর, যেভাবে মা বাবারা অভ্যেস করাবে সেইভাবেই বাচ্চাদের অভ্যেস হবে। একবার বৃষ্টি হয়ে গেল, আবার রোদ্দুর উঠলো টনটনে, আবার বৃষ্টি। দেখো এই বৃষ্টি কি ছিল, হ্যাঁ এখন আবার আকাশ পরিষ্কার, রোদ্দুর। ওরে বাবা, কাকে ডাকছিস? হ্যাঁ, এবার খেলনাগুলো সব ফেলে দেয়, যে ওপর দিয়ে ফেলে দেয়। ফাঁকা তো বিশাল বড় বড় ফাঁকা, ওপর দিয়ে ফেলে দেয়। এইগুলোই ফেলে দিয়েছো তুমি, এই ব্লকগুলো ফেলে দিয়েছো। খালি সুযোগেই থাকে ফেলে দেবার। যে ওদিকে দাদা থাকে, দাদাদের ডাকে, ডাকো দাদা দাদা। এলিফ্যান্ট কই? ও মা, টাইগার কই? টাইগার? হ্যাঁ, লায়ন কই? হ্যাঁ তো। আচ্ছা, আর তো তোমার হরিণটা দেখতে পাচ্ছি না। হরিণ আর রাইনো তো নিচে আছে। দাঁড়াও দিচ্ছি। হরিণ কই? হ্যাঁ তো, হরিণের শিং কই? হ্যাঁ। রাইনো কই? রাইনো কোথায়? রাইনোকে দেখতে পাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, ডগ কই? ডগ ডগ কোথায়? হ্যাঁ তো। পান্ডা চেনো তুমি? পান্ডা? পান্ডাটা চেনো না তুমি? পান্ডা কই? পান্ডা? এই যে পান্ডা, এই যে পান্ডা, এই তো এটা পান্ডা। নতুন আজকে শেখো পান্ডা। হ্যাঁ, কি হয়েছে? কি হলো? এখন সন্ধ্যে 7টা বাজে। এখন না রিত ঘুম থেকে উঠতে উঠতে ওই 6:30 পৌনে 7টা করে দেয়। তারপরে ওকে আর ভারী কিছু খাওয়াই না, ওই দুধ খাওয়াই কখনো, বা দুধের সাথে ওটস গুঁড়ো মিশিয়ে খাওয়াই। আজকে যেরকম ওটস গুঁড়ো একটু মিশিয়ে খাওয়াচ্ছি, আর পাতলা করেই খাওয়াচ্ছি। আর এরপর 8টা থেকে 8:30টার মধ্যে ওকে ভাতটা খাইয়ে দেবো, নইলে তো অনেকটা দেরি হয়ে যায়। তো আমি রাত্রিবেলা তাড়াতাড়ি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।